সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু দাউদ শরীফের ভিতরে প্রিয় নবী স্পষ্ট করে বলেছেন, ও মা, লালবাগের মায়েরা, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, নবীজি বলেন, যখন কোন মায়ের স্বামী বাহির থেকে বাড়ির ভিতরে আসে আর স্বামীকে দেখে যখন স্ত্রী বলে মারহাবা মারহাবা, আহলান সাহলান, প্রিয় তুমি দূর থেকে আসলা, তোমারে দেখে কলিজাটা আমার ভরে গেল। এক সপ্তাহ থেকে স্বামী বাড়িতে নাই, এক মাস থেকে স্বামী বাড়িতে নাই, বা 2 দিন থেকে নাই, বা একদিন সকালে গেছে বিকাল পর্যন্ত বাড়িতে নাই। স্বামী যখন বাড়িতে আসবে স্ত্রী বলবে আহলান সাহলান, মারহাবা মারহাবা। প্রিয় নবী বলেছেন, ওই মায়ের আমল নামায় রব্বুল আলামিন জিহাদের ময়দানের অর্ধেক সওয়াব লিখে দেন। জিহাদের ময়দানের কত সওয়াব? অর্ধেক সওয়াব ওই মায়ের আমল নামায় লিখে দেন। তাহলে 1 2 নম্বরে আমার মা কিয়ামতের ময়দানে সমস্ত হাসরবাসীরা আল্লাহকে দেখতে যাবে। আল্লাহ সেদিন দেখা দিবেন হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কোন। কেমন লাগবে বলেন? কি মজা লাগবে। দেখবো কারে? আল্লাহরে দেখবো। দুনিয়ায় দেখা যাবে নাকি? দুনিয়ায় কি আল্লাহরে দেখা যায়? অনেক ভণ্ড বলে থাকে যে আল্লাহকে 100 বার দেখছি, 82 বার দেখছি। আসলে এটা ভণ্ডামি ছাড়া কিছু না। কেননা রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে স্পষ্ট করে জানায়া দিয়েছেন, লাম তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কোন চোখ আল্লাহরে দেখতে পাবে না। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সব কিছু দেখেন। তাহলে বোধহয় শোনেন না? আল্লাহ শোনেন না? না শোনেন? বিশ্বাস হয়? আল্লাহ কোরআনে বলছেন, ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ যেমন দেখেন আল্লাহ তেমন শোনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন এবং তিনি সব শোনেন। এটা কোরআনুল কারীমের দলিল। কিন্তু যারা বলেন আল্লাহকে দেখেছি, একটা মাত্র দলিল দেন কোরআন থেকে হাদিস থেকে, একটা দলিল দিতে পারবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবেন কিয়ামতের ময়দানে। হাসরবাসীরা আল্লাহকে দেখতে যাবেন। কিন্তু আমার মায়েরা শোনেন, রংপুর লালবাগের মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মা আছে মাত্র 3টা কাজ করবে। আবু দাউদ শরীফের হাদিস। এই 3টা কাজ করার কারণে আল্লাহ নিজেই তাদেরকে হাসরের ময়দানে দেখতে আসবে। সম্মান কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আল্লাহ নিজেই দেখতে আসবেন। কি 3টা কারণ? কয়টা কারণ? কয়টা কাজ? 3টা। 1 নম্বরে হায়া এবং লজ্জা। যে মায়ের হায়া আছে, লজ্জা আছে, যে মা পরপুরুষের সঙ্গে কথা বলে না, যে মা শরীয়ত মাফিক জীবন গড়ে, যে মা 2 নাম্বার পর্দা করে, 3 নাম্বার স্বামী যাদের আছে স্বামীর খেদমত করে। এই 3টা কাজ দুনিয়ার জমিনে যারা করে যাবে, মা গো, প্রিয় নবী বলেছেন আল্লাহ নিজেই হাসরের ময়দানে তাদেরকে দেখতে আসবে। তাহলে সম্মান আছে না নাই? 3 নম্বরে, ও মা, সকালবেলা যে কাজটি আপনার করা লাগে, আমি আমার মাকে দেখেছি, দাদিকে দেখেছি, নানিকে দেখেছি, আমার বড় বোনকে দেখেছি। আমার ভাইয়েরা, আপনারাও জেনে থাকবেন, দেখে থাকবেন, সকালবেলা উঠে মাদের কাজ হলো ঝাড়ুটা হাতে নেওয়া, হাতে নিয়ে ঝাড়ু দেওয়া। কথা কোন ঠিক কিনা? নবীজি বলেছেন, যে মহিলা সকালবেলা উঠে ঝাড়ুটা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ বলে ঝাড়ুটা হাতে নিবে আর জিকিরের সঙ্গে ঝাড়ু দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে ঝাড়ু দিবে। প্রিয় নবী বলেছেন, ওই মায়ের আমলনামায় রব্বুল আলামিন কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, 4 নম্বরে, ও মা, স্বামী যখন বাড়িতে আসবে
স্বামীকে সন্তুষ্টের জন্য একটা গ্লাস পানি স্বামীর সামনে ধরবেন, স্বামী খুশি না বেজার? ধরে কোন খুশি না বেজার? ক্লান্ত বদনে স্বামী এসে গাটা ঘেমে গেছে, এক গ্লাস পানি এনে স্বামীর সামনে যখন ধরবেন, স্বামী পানি দেখে মুস্কি মুস্কি হাসি দিবে না? বল্টুর মাও অনেক অ্যাডভান্স করছে, বল্টুর মাও আগে এখন বেশি আমার খোঁজ খবর নেয়, আমার আসলেই তৃষ্ণা লেগেছে, বউরে তোমারে ধন্যবাদ। পানিটুকু পান করার পরে যখন আলহামদুলিল্লাহ বলে গ্লাসটা রেখে দেয়, সাথে সাথে মেসেজ দেওয়া হয়, নবীজি বললেন ওই মায়ের আমল নামায় গোটা পৃথিবীতে যত নর নারী আছে এদেরকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেয়। এরকম 21টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, আমি সেদিকে যাব না, তার কারণ মূল টার্গেটটা হলো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এখান থেকে আলোচনা করা, ঠিক কিনা? আমার সম্মানিত ভাই, আমরা সবাই ঘুরতেছি, সবাই পাগল, আমরা সবাই পাগল না? কে পাগল না বলেন? সবাই পাগল। কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নামাজের পাগল, কেউ তাহাজ্জুদের পাগল। কথা বলেন, কথা বলেন। কেউ আল্লাহকে পাওয়ার জন্য পাগলামি করে, রসুলকে পাওয়ার জন্য পাগলামি করে, কেউ টাকা পাওয়ার জন্য পাগলামি করে, ক্ষমতা পাওয়ার জন্য পাগলামি করে। এই পৃথিবীতে যারা আছি আমরা সবাই পাগল। কথা কর, শুধু ছাগল হইল তারা যারা ক্ষমতায় বসে দেশের টাকা বিদেশে পাচার করে, এরা হচ্ছে ছাগল। কথা কর ঠিক কিনা? আর জোরে কর ঠিক কিনা? এরা হচ্ছে ছাগল যারা দেশের অমঙ্গল চায়, দেশের আলেম ওলামাদেরকে যারা হত্যা করে, দেশের জনগণের উপরে যারা স্টিম রোলার চালায়, দেশের জনগণকে যারা গুলি করে হত্যা করে, এরাই হচ্ছে ছাগল। কথা কর ঠিক কিনা? আমাদের এই দেশে, আমাদের এই বাংলাদেশে আপনি খেয়াল করে দেখবেন, এ পর্যন্ত আমরা অনেক দেখেছি, আন্দোলনও করেছি, আমার রাসূলকে নিয়ে গালি দেয়, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নারী লিপসু বলে, আমার নবীকে সন্ত্রাসী বলে। আর আমরা মুসলমান অনেকে আছি বসে বসে তসবিহ গনি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো প্রতিবাদ করি না। কথা কয় ঠিক কিনা? কোনো প্রতিবাদ করি না, তসবিহ নিয়ে ব্যস্ত থাকি, জিকির নিয়ে ব্যস্ত, পাগড়ি নিয়ে ব্যস্ত থাকি। শোনেন, খুব মনোযোগ দিয়া শোনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে শোনো, তাদের বিরুদ্ধে তোমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। আর জিহাদ যদি ঘোষণা না করো, তাদের বিরুদ্ধে যদি তোমরা সংগ্রাম না করো, তোমরা যতই তাসবিহ করো না কেন, যতই পাগড়ি মাথায় দাও না কেন, মিসওয়াক দাও না কেন, তোমরা যদি মরে যাও মুনাফিকের হালতে মারা যাবা। যদি বলেন দলিল দেন, এখন তকবীর পড়া হবে, সময় নাই। যদি বলেন ওলামায়ে কেরাম আছেন, যদি বলেন হুজুর দলিল দেন, 1 সেকেন্ড দেরি করব না দলিল। আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছি শুরুতে, বাইকে এরকম হলো কেন? আমি যে হাদিস তেলাওয়াত করেছি শুরুতেই মুসলিম শরীফের হাদিস, ওলামায়ে কেরাম দেখেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেছেন, যারা ইসলামের বিজয়ের আন্দোলনে যোগ দিবে না, যারা জিহাদের ময়দানে যাবে না, জিহাদ করবে না, এবং এই জিহাদকে নিয়ে, আন্দোলনকে নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে নিয়ে যারা চিন্তাও করবে না, তারা যদি মারা যায় মুনাফিকের হালতে মারা যাবে। এটা কি আমার কথা না হাদিসের কথা? কথা কর। তাহলে আমার ভাইয়েরা, এত নামাজ নিয়েও মরণের সময় কালেমা নসিব হবে না, ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। বিধায় দিন কায়েমের জন্য যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের একটাই মিশন, সেটি হলো এই কোরআন মাফিক এই রাষ্ট্র চলবে, কোরআন মাফিক এই জমিনে আপনাদের বাংলাদেশ চলবে, কোরআন এই জমিনে বাস্তবায়িত হবে। এটাই হলো আমাদের মিশন। কথা বল ঠিক কিনা? আমার মুসলমানেরা, সবাই আমরা ছুটছি রিজিকের পিছনে, অথচ রব্বুল আলামিন বলেছেন, বান্দারে রিজিকের পিছনে তুমি কেন ছুটবা? তুমি যোগ্যতা অর্জন করো, রিজিক তোমার পিছনে ছুটবে। এই লালবাগের যুবকেরা,
ভার্সিটির যুবকেরা, রুকিয়া ভার্সিটির যুবকেরা, তারপরে কারমাইকালের যুবক যুবতীরা, কান পেতে যারা এসেছো, যাদের কানে এই আওয়াজ যাচ্ছে ভালো করে শুনে নাও। তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা আর তুমি কেন ছেলেদের পিছনে ঘুরবা? তুমি তোমার যোগ্যতা অর্জন করো। তোমার শুধু ছেলে নয়, মেয়ে নয়, ছেলে এবং মেয়ের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, গোষ্ঠী শুদ্ধায় তোমার পিছনে ঘুরবে। এখন কথা কর, দেখেন একে বান্দরের মতন একটার পাশে 10টা গাড়ি পিট 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 ঘরে, পিট 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 ঘরে। কথা কর না কেন? বাপে দেয় টাকা কষ্ট করে, পাশা ছেঁচড়ায়া বাবায় টাকা দেয়, আর তুমি এখানে মজা করো। হ্যাঁ, তুমি যেমন করবা তোমার ছেলে মেয়ে তোমার সাথে তেমন ব্যবহার করবে। কথা বলুন ঠিক কিনা? বিধায় সতর্কতার কথা বলছি, হুঁশ হয়ে যান, যোগ্যতা অর্জন করেন, দেখবেন আল্লাহ তোমাকে যোগ্যতার সমাসীনে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের পিছনে দৌড়া যাবে না, রিজিক আমাদের পিছনে ছুটবে। প্রিয় নবী বলেছেন যে 10টা কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকটাকে বাড়িয়ে দিবেন। রিজিক অন্বেষণের 10টা উপায়, 10টা আমল করলে রিজিক বৃদ্ধি পাবে, এটা বলে দিয়ে আয়াতে যাচ্ছি। আবার ভাইয়ারা শোনেন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিজিক বাড়ার 1 নাম্বার চাবি বা উপায় হলো, নবীজি বলেছেন ঈমানকে সর্বপ্রথম খালেস করতে হবে। সুবহানাল্লাহ। ঈমানকে কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে খালেস করতে হবে। ঈমান যদি সীসা ঢালা প্রাচীরের মতো হয় তাহলে রিজিক আল্লাহ আপনার বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। রিজিকের পিছনে দৌড়া লাগবে না। 2 নাম্বার হলো প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ। কোন প্রত্যেক কাজের শুরুতে কি বলা লাগবে? বিসমিল্লাহ বলতে হবে। নবীজি বলেছেন কেউ যদি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে রিজিক তো বাড়বেই, আল্লাহ হাউজে কাউসারের পানি তারে পান করাবেন। 3 নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে। আমার ভাইয়ারা, জীবনে চলতে গেলে বেছে বেছে চলতে হবে। 4 নম্বরে দান সদকা বেশি করে করতে হবে, কেননা দান সদকা সম্পদ বাড়ায়, দান সদকা তামাম বালা মুসিবতকে মিটিয়ে দেয়। 5 নম্বরে আত্মীয়তা, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে হবে। এটা রিজিক বাড়ার একটা চাবি উপায়। কেউ যদি তার রিজিকটা বাড়াতে চায় সে যেন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে। কার সাথে? কার সাথে? আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখলে রিজিক বেড়ে যাবে। 6 নম্বরে ভরে ভরে কাজে যেতে হবে, এটাও রিজিক বাড়ার উপায়। 7 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিজে পড়বে, পরিবারের সকলকে পড়াবে। তাহলে যে বাড়িতে সবাই নামাজি, আমার আল্লাহ ওই বাড়ির ভাতের হাড়ি ফুরাবে না, ওই রিজিক বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আমার তো মনে হয় এই বাংলাদেশে 100-র মধ্যে 98, 93, 100-র মধ্যে 95টা ঘরে সবাই নামাজি নেই। কথা কোন? কথা কম। বাপ হলো বিশাল বক্তা, বাপের বেটি নামাজ, বক্তার বেটি নামাজ পড়ে না। কথা কন না কেন? বাপ হলো বিশাল আন্তর্জাতিক মানের বক্তা, বক্তার বউ নামাজ পড়ে না। কথা কন না কেন? উনি মন্ত্রী সাহেব, মন্ত্রী সাহেবের বউ নামাজ পড়ে না, চেয়ারম্যান সাহেবের বউ নামাজ পড়ে না, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব। আমার ভাইয়েরা, আমি বলেছি 5 জন বাদে এই 95টা ঘরেই পাংচুয়াল নামাজি নাই। কথা কন, আছে নাকি? নাই। আমার ভাইয়েরা, হতে হবে, তাহলে রিজিকের কোনো টেনশন থাকবে না। 7 নাম্বার গেল। 8 নম্বরে ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর ভরসা করলে রিজিক বেড়ে যাবে। 9 নম্বরে ইস্তিগফার পড়া। 10 নম্বরে আমার ভাইয়েরা, বাড়ির ভিতরে সালামের প্রচলন করতে হবে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ছেলে বাবাকে দিবে, বাবা ছেলেকে দিবে, মেয়ে বাবাকে দিবে, মেয়ে বাবাকে দিবে। এইভাবে যদি বাড়ির সবাই সালামের প্রচলন করে, প্রিয় নবী বলেছেন ওই বাড়িতে রিজিকের কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। কোন? তাহলে এই হলো 10টা। এখন আসে আমার সাথে সকলে মনোযোগ দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা আগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। ও নবী, হে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি মুনাফিক আর যারা মুশরিক, কাফের মুশরিক মুনাফিক যারা, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করুন। তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা জাহান্নাম। অবিসাল মাসির, কতই না যন্ত্রণা যুক্ত ওই জায়গা। আমার ভাইয়েরা, এই জায়গায় দুইটা বিষয়ের কথা নবীজিকে বললেন, ও আমার হাবিব, এই দুইজনকে সতর্ক করে দেন। একজন হলো মুনাফিক আর একজন হলো মুশরিক। এই দুইজনের জন্য জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ভাই, প্রথমটাই ধরি, মুনাফিক। মুনাফিকের চিহ্ন কয়টা? ধরে কখন ওয়াজ শোনা লাগবে, ওয়াজ শুনতে হবে, আমল করতে হবে। মুনাফিকের চিহ্ন কয়টা? আমার আঙ্গুল এখানে কয়টা? তিনটা। এক নম্বর, কথা বললেই মিথ্যা বলে। দুই নম্বর, ওয়াদা দিলে বরখেলাপ করে। আর তিন নম্বর, আমানতের খেয়ানত করে। এই তিন শ্রেণীর মানুষ, এরা হচ্ছে মুনাফিক। এই তিনটা গুণ যাদের ভিতরে রাখি, জোরে কর, মুনাফিক। এখন আপনারাই বলেন, এই তিন গুণ আছে না নাই? কথা কোন আছে না নাই? তাহলে ভাই কি মুনাফিক? আর রাসূল বলেছেন, এই মুনাফিক এরা যদি 10টা মসজিদ বানায়, 560টা মসজিদ বানায়, টানেল বানায়, উড়োজাহাজ বানায়, প্লেন বানায়, তারপরে আপনারা কি আরো যে মেট্রো রেল বানায়, আরো কত কি, যারা মিথ্যা কথা বলবে আর যারা মুনাফিক আর যারা মানে আমানতের খেয়ানত করবে, এবং আর কি আমানতের খেয়ানত আর ওয়াদা বরখেলাপ করবে, এরা যাহাই করুক না কেন আমার ভাইয়েরা, এদের ঠিকানা হবে জাহান্নাম। এটা কি আমার কথা না কোরআনের কথা? এটা কি আমার কথা না হাদিসের কথা? তাহলে আসেন হাদিসে আসেন। এটা তো হলো কোরআনের ভাষা। কোরআনের ভাষা যে মুনাফিকেরা জাহান্নামে যাবে, হাদিসে কি বলছে? হাদিসে বলল তিন শ্রেণীর যারা মানুষ তারা মুনাফিক। আল্লাহ নবী আরেকটা লম্বা হাদিসে স্পষ্ট করে কোরআনের আয়াত দিয়ে দিয়ে জাতিকে শোনায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন, শত শ্রেণীর মানুষ মুনাফিক। কালামকে, ঐশী গ্রন্থকে সংসদের সংবিধান বানাতে পারেন যারা, পারবেন তারাই ক্ষমতায় যান। না হলে এই 16 বছরে এদের অবস্থা যা হচ্ছে, তোমাদের অবস্থা তাই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইয়েরা, এতে আমি কারো নাম নিলাম না। যারাই ক্ষমতায় যাবেন, আপনার যেটা মূল টার্গেট সেটি হবে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এই কোরআন দিয়ে হাইকোর্ট চলবে, কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চলবে, কোরআন দিয়ে জজ কোর্ট চলবে, কোরআন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট চলবে, কোরআন দিয়ে ডিসি অফিস চলবে, এসপি অফিস চলবে, থানা চলবে, গোটা বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। কারা কারা রাজি? দুহাত তুলে দেখা। আমার সম্মানিত ভাইজান, তাহলে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতেই ভালো লাগতেছে, কি সুন্দর চেহারা, কি সুন্দর আয়োজন, আর হাসি দিচ্ছেন, মুখগুলো চকচক করে জ্বলতেছে। আমার ভাইয়েরা, কোনো টেনশন নাই। এখন আর পুলিশ আর আমাদের বাধা দিবে না, পুলিশ আমাদের পাহারা দিবে। তার কারণ তাদের কপাল তারাই খাইছে। আগে পুলিশকে দেখলে সেলুট তো এলাকা ধরে আওয়ামী লীগের পুলিশ সরাও দিকে। এখন গায়ে যা ধাক্কা লাগে তাও টের পায় না জনগণ। কথা বল ঠিক কিনা? এজন্য পুলিশ প্রশাসন যারা এখানে আছেন, যারা ভালো হন, ভালো হন, ভদ্র হন, আলেমদের সঙ্গে জনগণের সাথে। আমরা একথা বলছি না, আমরা চাই যে আপনারা আমাদের বন্ধু হয়ে থাকেন। তার কারণ আপনাদের গায়ের যে ইউনিফর্মটা আছে না, এটা আমাদের টাকা দিয়ে কেনা। আপনার পকেটে যে রাইফেলটা আছে, আপনার হাতে যে ওয়ারলেসটা আছে,
আপনার যে দেহের যে পোশাক আছে এগুলো সব আমাদের টাকায় কেনা, বিধায় আমাদের সাথে সম্পর্ক ভালো রাখেন, তাহলে এই 16 বছরের পরাজিত যেগুলো পুলিশ পালিয়ে গেছে তোমাদের আর পালাতে হবে না। আমরাই তোমাদেরকে, আমরা প্রয়োজনে প্রশাসনকে জীবন দিয়ে হলো রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত ভাইজান, এখন আসেন, প্রশংসা কার? আল্লাহ এখানে আসতে দিয়েছেন, প্রশংসা কার? যে আল্লাহ আমাদেরকে দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন, যে আল্লাহর রহম দিয়ে আমাদেরকে বেঁচে রেখেছেন, ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ আর সালাম নবীজির কদমে, হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরান, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরান, আমি এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আমি আলোচনাটা শুরু করতে চাই। আমি কোরআনুল কারীমের সূরা তাওবা, ওলামায়ে কেরাম আছেন যাদের জুতা মাথায় নেই, কদম মাথায় নেই, আলেমদের সম্মান কে দিয়েছেন? জোরে কোন কে দিয়েছেন? বিশ্বাস না হয় কোরআন হাদিস এবং হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই যে খাচ্ছেন এটা হক্কানি আলেম ওলামাদের বরকতেই খাচ্ছেন। আল্লাহর নাম নেওয়ার মতো যখন পৃথিবীতে কেউ থাকবেন, আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐশী গ্রন্থ সূরাতুত তাওবা, এই তাওবার ৭৩ নম্বর আয়াত আর সূরাতুল বাকারার 2 নম্বর আয়াত আর মুসলিম শরীফ থেকে একখানা সহিহ হাদিস আপনাদের সামনে রাসূলের পবিত্র জবানি থেকে উচ্চারিত হওয়া মুসলিম শরীফের ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তিনটির সমন্বয়ে কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।